আজ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার ডিজিটাল যোদ্ধা নাম দিয়ে তৃণমূলের ভাষায় একেবারে ডিজিটাল সেনাবাহিনী নামানো হলো, যারা সোশ্যাল মিডিয়াতে নাকি কার্পেট বম্বিং করতে প্রস্তুত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ডিজিটাল যোদ্ধা, আর ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল ওয়ার্ল্ডে কাজ করে যে সমস্ত ডিজিটাল সাংবাদিক, যাদের বাড়ির লোকেদেরকে ছাড়া হচ্ছে না, যাদের বাড়িতে পুলিশ দিয়ে অত্যাচার হচ্ছে, রাতের অন্ধকারে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তো এই ডিজিটাল যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন ডিজিটাল চুরি, যেটা সুকান্ত দা বললেন তার বক্তব্যে, এবং তার সঙ্গে সঙ্গে ডিজিটাল ম্যানিপুলেশন, সত্যের অপলাপ। কারা পশ্চিমবঙ্গের বা বাঙালির ক্ষতি সাধন করছে এবং বাঙালির আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলছেন। আজকে বাঙালি বললে পরে লোকে পকেট এরকমভাবে বাঁচাচ্ছে অন্য জায়গায় গিয়ে। আজকে বাঙালি শুনলে পরে, বাংলা ভাষায় কথা বললে পরে সেখানে মানুষ ভয় পাচ্ছে যে এরা বাংলাদেশি কিনা, না এরা আদৌ পশ্চিমবঙ্গের ভারতীয় বাসিন্দা কিনা। দুটো প্রবল প্রতিবাদ থাকবে। এক হচ্ছে যে বিজেপি যে কোনো ডিজিটাল যুদ্ধের আমরা দেখেছি সত্যি এবং মিথ্যে অত্যন্ত সাটলি মিশিয়ে দেওয়া হয়। ভোজপুরি সিনেমার ছবি দিয়ে এই বাংলার ছবি বলে চালানো হয়। দেখুন, সুতরাং মানে আমি বলছি এটা এই রাজনৈতিক দলের ডিজিটাল তোমাদের এবং তোমাদের বিরোধী দুটো ক্ষেত্রেই সমানভাবে সত্য এবং মিথ্যাকে মিশিয়ে দেওয়া হয়, মিথ্যে ব্যবহার করা হয়। অফিশিয়ালি কেউ বিজেপির সমর্থক বা কেউ কে কি লিখছে না লিখছে জানি না, তবে বিজেপির আইটি সেলের থেকে নিয়ে যে ধরনের কথাবার্তাগুলো বলা হয়, যে তৃণমূলের আইটি সেল যে ধরনের কথাবার্তাগুলো, যে রুচির ক্ষেত্রে সবার রুচি নিয়ে প্রশ্ন উঠবে যে ভাষায় রাজনৈতিক দলের তরফ থেকে, তাদের বাহিনীর তরফ থেকে আক্রমণ হয় না, সেখানে অবশ্যই দেখতে হবে সুমনদা যে প্রথম আক্রমণ কে করছে। যদি আমাকে আক্রমণ করা হয় তাহলে অবশ্যই আমি মুখ বুজে এক গাল বাড়িয়ে চর খেয়ে আরেক গালটা বাড়িয়ে দেবো না তৃণমূলের চর খাওয়ার জন্য, কারণ সেই রাজনীতিতে আমাদের বিশ্বাসটা আমরা করি না।